আজকের ক্লাস খুব গুরুত্বপূর্ণ, কারণ স্ট্রং রুটস গল্প থেকে এপিজে আব্দুল কালামের যে সমস্ত সোর্স কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে, তো সেই লাইনগুলোকে আমি আন্ডারলাইন করে দিয়েছি। কারণ থার্ড সেমিস্টার ক্লাস 12-এর জন্য শুধুমাত্র এমসিকিউ থাকবে তোমাদের 40টা কোয়েশ্চেন। তো কোন কোন লাইনগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে সেই লাইনগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি। লাইনগুলো দেখলেই তোমরা সব প্রশ্নের আনসার করতে পারবে। দেখো, প্রথমত হচ্ছে যে স্ট্রং রুটস গল্পটা কার লেখা? এটা এপিজে আব্দুল কালামের লেখা। নামটা ভালো করে জেনে রাখবে। এপিজে আব্দুল কালামের পুরো নাম আবুল পাখির জৈনুল আবদিন আব্দুল কালাম। আচ্ছা, স্টোরিটা, এই যে স্ট্রং রুটস গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। এটা একটা দারুণ ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন, এখান থেকে আসবেই কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে যে এই লাইনটা ইম্পর্টেন্ট, আই ওয়াজ বর্ন ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। আমি জন্মেছিলাম একটা মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে। অর্থাৎ এপিজে আব্দুল কালামের জন্ম কোন ফ্যামিলিতে? মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে। এটা একটা এমসিকিউ কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট। পুরো গল্পটার বাংলা মানে বানানো রয়েছে। তোমরা যদি না দেখে থাকো তো আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। এখানেতে পুরো গল্পের বাংলা মানে করে দেওয়া আছে। এখানে শুধুমাত্র শর্ট কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছি। তো ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য এস্টওয়াইল ম্যাড্রাস স্টেট। দেখো, এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ম্যাড্রাস স্টেট, ম্যাড্রাস তো এখন কোনো রাজ্যের নাম নেই, তো ম্যাড্রাস স্টেট আগে নাম ছিল। এখন বর্তমানে ম্যাড্রাস রাজ্যের নাম কি আছে? বর্তমানে ম্যাড্রাস রাজ্যের নাম আছে তামিলনাড়ু। ম্যাড্রাসের নাম আছে কি না? তামিলনাড়ু। তো এই যে তামিলনাড়ু নামটা আবার কত সালে হয়েছিল বলে দিচ্ছি। 1969 সালে 14ই জানুয়ারি এই ম্যাড্রাস রাজ্যের নাম পরিবর্তন হয়ে তামিলনাড়ু নাম হয়। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুব খুঁটিয়ে পড়তে হবে। প্রত্যেকটা লাইন থেকে কোয়েশ্চেন আসতে পারে। মাই ফাদার জৈনুল আবদিন, অর্থাৎ হচ্ছে যে এপিজে আব্দুল কালামের বাবার নাম কি ছিল? জৈনুল আবদিন। এরপরে আসছি, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা, অর্থাৎ এপিজে আব্দুল কালামের মায়ের নাম কি ছিল? আসিয়াম্মা। এটা একটা এমসিকিউ কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আসতে পারে কোন জায়গা থেকে না, এই জায়গায় বলছে ওয়ান অফ আর ফোরবিয়ারার্স হ্যাভিং বিন বেস্টাউড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দি ব্রিটিশ। ব্রিটিশদের দ্বারা তার মায়ের বংশের, পূর্ববংশের কোনো একজন বাহাদুর উপাধি পেয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে কোন টাইটেল পেয়েছিল ব্রিটিশদের কাছ থেকে, বা বাহাদুর টাইটেলটা তার মায়ের, এপিজে আব্দুল কালামের মায়ের কোনো এক পূর্বপুরুষ ব্রিটিশ কাদের কাছ থেকে বাহাদুর উপাধিটা পেয়েছিল? না, উত্তর হবে কি? ব্রিটিশদের কাছ থেকে। এই জায়গাগুলো ভালো করে করলেই যে কোনো প্রশ্নের তোমরা আনসার করতে পারবে। নেক্সট হচ্ছে যে এপিজে আব্দুল কালামকে কেমন দেখতে ছিল? না, এ শর্ট বয়, ছোটবেলায় এ শর্ট বয়, বেটেখাটো ছেলে উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস। তাকে দেখতে একটু অন্যরকম দেখতে ছিল, খারাপ দেখতে ছিল। আচ্ছা, তারপরে বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস। তার বাবা মা কিন্তু টল অ্যান্ড হ্যান্ডসাম ছিল। এটা একটা কোশ্চেন, যে তার প্যারেন্টসরা কেমন ছিল? টল অ্যান্ড হ্যান্ডসাম। নেক্সট, এই যে হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ তাদের যে পুরাতন বাড়িটা তৈরি হয়েছিল কোন শতাব্দীতে? না, এটা হচ্ছে 19বিংশ শতাব্দীতে, 19th সেঞ্চুরিতে, 19th সেঞ্চুরির মিডলেতে। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট হচ্ছে যে বলছে যে ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পুক্কা হাউস। এটা ছিল একটা পুরনো পুক্কা হাউস। পুক্কা হাউস বলতে পুরনো ইট বালি পাথর দিয়ে তৈরি পুরনো দিনের আগেকার বাড়িকে, বড় বাড়িকে বলা হতো পুক্কা হাউস। তো মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, এটা লাইমস্টোন ব্রিক দিয়ে তৈরি। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, এটা হচ্ছে রামেশ্বরমের মস্ক স্ট্রিটেতে। তার জায়গাটা কোথায়? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে তোমাদের, এই যে আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। অর্থাৎ যে এপিজে আব্দুল কালামের ছোটোবেলাকার লাইফটা কেমন ছিল? যে চাইল্ডহুড লাইফটা ছিল তার একদম সিকিওর চাইল্ডহুড, আর হচ্ছে মেটেরিয়ালি ইমোশনালি, দুরকমভাবেই তার মানসিকভাবে শারীরিকভাবে ছিল একদম সিকিওর। তার শৈশবকালটা নিরাপদ ছিল। তারপরে এখানেতে দেওয়া থাকে আরেকটা কোশ্চেন, যে এপিজে আব্দুল কালামের খাওয়ার বর্ণনা। তা সে কীভাবে খেত, কার সঙ্গে খেত, কি খেত, এগুলো একটা কোশ্চেন হয়। তো এগুলোর কোশ্চেনের জন্য দেখো এখানে দাগ দিয়ে দিয়েছি। আই নর্মালি এট উইথ মাই মাদার, অর্থাৎ এপিজে আব্দুল কালাম তার মায়ের সঙ্গে খেত। কোথায় খেত? না, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে খেত। তাহলে কোথায় বসে খেত? রান্নাঘরের মেঝেতে বসে খেত। কিভাবে খেত, কি খেত? দেখো,
এখানে বলছে এ বানানা লিফ বিফোর মি, মানে হচ্ছে যে তার মা তার সামনে একটা বানানা লিফ দিয়ে দিত, কলা পাতা দিয়ে দিত, তার উপরে তাহলে কিসের ওপর খেতে দিত, কলা পাতার উপরে, বানানা লিফের ওপর দিয়ে উপরে খেতে দিত। আর কি কি খেতে দিত, যে এই যে রাইস, অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ সার্ভ, হোমমেড পিকল অ্যান্ড ডোলোপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এই সমস্ত খাবারগুলো তাকে খেতে দিত। প্রত্যেকটা বাংলা মানে আমার ভিডিওতে গল্পে বানানো রয়েছে, তোমরা দেখে নেবে। দ্য শিব টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, এখানে তারপরে বলছে যে রামেশ্বরমকে, শহরটাকে ফেমাস, বিখ্যাত করেছিল কোন টেম্পল, না শিব টেম্পল। এই শিব টেম্পলটা একটা শর্ট কোয়েশ্চেন। তারপরে শিব টেম্পল তার বাড়ি থেকে, এপিজে আব্দুল কালামের বাড়ি থেকে কতক্ষণের রাস্তা, না 18 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ, অর্থাৎ কত মিনিটের হাঁটা পথ, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভালো করে এই আন্ডারলাইন কোশ্চেনগুলো করে রাখবে, তোমরা এখান থেকেই সব কমন পাবে। এটা 65 পাতা থেকে আমি সব আনসারগুলো করে দিলাম। নেক্সট পেজের আনসারগুলো বা কোন কোন কোশ্চেন আসতে পারে আমি পরের ভিডিওতে বানিয়ে দেবো।